আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আপনাদের সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগতম। তো আজকে যে কারণে আমরা গাজীপুরে আসছি, তো আজকে আমি আমার বাবার নামে মিলাদ দেবো, মানে আমরা সবাই মিলে। তো সেজন্য এখানে আসছি। এখন আমরা বাজারে যাব বাজার করার জন্য। তো গতবার এই রমজানে বাবা ছিল, আজকে এই রমজানে বাবা নেই। তো বাবার নামে মিলাদ পড়াবো, তাই এত কষ্ট করেও একদিনের জন্য চলে আসলাম আজকে শুক্রবার মিলাদ পড়ানোর জন্য। তো এখন বাজারে যাব কেনাকাটার জন্য। চলেন যাই দেখি। তো মেয়ে যাচ্ছে, মেয়ের বাবা যাচ্ছে। তো আজকে আর বাইক দিয়ে যাব না, কাকার অটো দিয়েই যাব। অনেক বাজার করতে হবে, প্রায় 150 মানুষের আয়োজন করেছি। তো তেহেরি রান্না করব, সেজন্য তো এখন যাচ্ছি। তো শালনা বাজার যাব অনেকগুলো বাজার করার জন্য। তো দেখি, তো আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু বাবার কবরস্থান ওইটা দেখা যাচ্ছে। তো চলেন আপনাদেরও দেখে। তো 1 বছরও হয় নাই, বাবা মারা গেছে। গতবার রোজার ঈদও করেছে, কোরবানির ঈদও করেছে, কিন্তু কোরবানি ঈদের প্রায় 11 দিন পরে মারা গেছে। তো সেজন্য সবাই ছুটে চলে আসছি। রমজান মাস, আম্মু একা থাকতে পারে না, আম্মুকেও আমার কাছেই রাখছি। আম্মু আসে মাঝে মাঝে, আমরাও আসি, কিন্তু এবার অনেক দিন পর হয়ে গেল। এই যে কবরস্থানের কাছে চলে আসছি। তো এই যে ওই পাশে ওই যে পলিথিন দেওয়া, সেটাই বাবার কবর, নতুন কবরই। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তো একদম রাস্তার পাশে আমাদের হাঁটা রাস্তা, এখান দিয়ে গাড়ি করাও যায়। একদম রাস্তার পাশে বাবার কবর। কবরস্থানটাও ভালো জায়গায় কবরস্থান। এখানে আমার দাদা ভাইকেও কবর দেওয়া হয়েছে। তো একসাথে সবাই মিলা দিয়ে একসাথে পড়াচ্ছি। শুধু যে বাবার জন্য তা না, মৃত ব্যক্তি দাদা দাদি, আমার শ্বশুর শাশুড়ি সবার নামে মিলাদ পড়াচ্ছি একসাথে। রোজা রমজানের দিন তারা বসেই থাকে আমাদের জন্য। আমরা কখন তাদের জন্য দোয়া মাহফিল করব, নামাজ পড়ব, দোয়া করব, মিলাদ পড়াবো। এই জন্যই এই পাশেও একটা কবরস্থান আছে, এটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। এখানে প্রায় বেশিরভাগ মানুষেরই পারিবারিক কবরস্থান আছে। তো চলেন, রাস্তায় চলে আসছি, একদম বাজারে গিয়ে দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বাজারে চলে আসছি, শালনা বাজার, গাজীপুরের অনেক বড় বাজার। চলে আসছি সেই বাজারে। তো এই বাজারটা অনেক বড়। এখানে ল্যাম্বরগিনি বাচ্চা কিনা হচ্ছে। তো এই যে এই পাশে হচ্ছে নার্সারি একটা, দেখেন ক্যাপসিকাম দিচ্ছে। তো এই যে এই পাশে বাজারে এখন আমরা যাব। তো প্রথমেই মুরগির দোকানে চলে আসলাম মুরগি কেনার জন্য। আমরা এখন শালনা বাজারের ভিতরে চলে আসছি। ওই পাশে দেখেন অনেক বড় বাজার, যে এখানে শুটকির বাজার, ওইখানে তেল মরিচ সব কিছু। এখানে কিন্তু বড় একটা বট গাছও আছে। অনেক দোকান এখন বন্ধ, আজকে শুক্রবার, সেজন্য হয়তো নামাজের পরে দোকান খুলবে। ওই দোকান থেকে মুরগি নিয়ে এই দোকানে চলে আসছে মুরগি নিতে। আজকে মুরগি দিয়ে দিল। তো আমাদের মুরগি ওজন করা হচ্ছে। পোলার চাল নিতে চলে আসলাম বড় চালের আড়তে, এখান থেকে পোলার চাল নিয়ে যাব। তো সম্পূর্ণ বাজার শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। এই দেখেন সব বাজার হয়ে গেছে, প্যাকেট, তারপরে হচ্ছে গ্লাসে শরবত দেওয়ার জন্য শরবত, এই যে আলু, মুরগি, চাল, যাবতীয় যত মশলা আছে সবটার ভিতরে তেল, ওই পাশে আরও মুরগি। তো আমাদের সব বাজার হয়ে গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়িতে গিয়ে। তো সব কিছু হয়ে গেছে, এখন আমরা চলে যাব। সব হয়ে গেছে আম্মু, সব হয়ে গেছে।
তো আমার মেয়ে দেখেন আপনাদের বর্ণনা করে দিতেছে, বর্ণনা করে দিচ্ছ। আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের সব সামগ্রী নিয়ে চলে আসলাম। সাথে দেখেন এই যে বেগুন গাছ নিয়ে আসছি, বেগুন অলরেডি ধরছে গাছে, ফুলও আছে কিছু কিছু, আর মরিচ গাছ আনছি, 2টা মরিচ গাছ। লয়ে যাও, আমি ওই যে ঘুরে দিলি। তো এখন সব নিয়ে বাসায় যাবো। আল্লাহ, ব্যথা। তো গাছ নিয়ে যাব এখন। এই যে আমার ছোট মেয়ে দেখেন খেলাধুলা করতেছে। এই তো সবাই যাচ্ছে একে একে, সবার হাতে একটা একটা করে মালপত্র। এই তো আমার ছোট বোনও চলে আসছে, চলেন বাসায় যাই। যে বাজার থেকে চলে এসে সব কিছু অলরেডি আমরা নিয়ে বসে গেছি। এগুলো এখন কাটাকাটি করে সব একসাথে গুছিয়ে নিব। কিন্তু আসল কথা হচ্ছে এখন কিন্তু বৃষ্টি পড়তেছে। সব কথার এক কথা, এখন অল্প অল্প বৃষ্টি পড়তেছে। এখন কি করা, এত বৃষ্টি পড়তেছে না, আর এত পড়বেও না। কালকেও এরকম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তো আজকে ওই দেখি বৃষ্টি পড়তেছে, দেখেন হাতে বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো জোহরের আজানও দিয়ে দিছে। তো সবাই মিলেমিশে এখানে দেখেন কাজ করতেছে। মুরগি সব কাটাকাটি করে দিবে, পরে মামা রান্না করবে। আমাদের যে মামা সবসময় রান্না করে সেই মামা রান্না করে দিবে। তো এখন সব এগুলো হাতে হাতে কেটে নিই। আমাদের আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। মুরগির মাংস, আলু, এই যে এখানে মুরগির মাংস ভাজা হচ্ছে 2 কড়াইতে। এখানে মুরগির মাংসগুলো ভেজে বাইরে রান্নার জন্য পাঠাবে। তো এই পাশে এক খোলা উঠে হয়ে গেছে। এই যে মুরগির মাংসের সেটাগুলো ভাজা হয়ে গেছে। তো বাইরের পরিবেশ কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডাই, বৃষ্টি নাই কিন্তু পরিবেশটা ঠান্ডাই। আর বাইরে চুলা বসানো হয়েছে, চুলাতে বড় হাঁড়ি বসানো হয়ে গেছে, এখন আগুন ধরানো হবে। তো ভিতরে থেকে আলু আর মুরগিটা ভেজে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখন বেলা প্রায় 3টা বেজে গেছে, এখানে রান্না করবে। সব গোছানো হয়ে গেছে, তো এখন এখানে রান্না চলবে। সবাই একে একে কাজ করে সব কিছু আগিয়ে দিয়েছে। আমার মেয়েরা ওইখানে খেলাধুলা করতেছে। তারপরে ভাইয়া এখানে লাকড়ি কেটে দিচ্ছে। এই যে এখানে পাতিলায় আগুন ধরানো হয়ে গেছে, সবাই মিলে পাতিলে আগুন ধরাচ্ছে। আর এই পাশে যে আদা পেস্ট, রসুন পেস্ট, এ হচ্ছে কাঁচামরিচ, এ হচ্ছে পেঁয়াজ, আর সব ধরনের মশলা, টক দই, বিরিয়ানি মশলা 3টা, ঘি, কিশমিশ, টেস্টি সল্ট, বাদাম বাটা, তেজপাতা, এখানে হচ্ছে সব মশলা, লবণ, গুঁড়ো দুধ সব একসাথে নিয়ে নিয়েছে। আর ওই পাশে তো মুরগি ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে। তো এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। রান্নার এই যে বাবুর্চিরা, আমাদের এই যে আমার কাকা বাবুর্চি রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, টক দিয়ে দিতেছে। রান্না তোড়জোড়ভাবে শুরু হয়ে গেছে। তো সবাই এখানে হেল্প করতেছে একজন আরেকজনকে। লবণ দিয়ে দিচ্ছে। আজকে রাঁধুনি হচ্ছে কাকা আর কাকি, 2 কাকা আর কাকি। আর বড় রাঁধুনি, যে আমাদের বড় রাঁধুনি চলে আসছে। তো এই যে এখানে সব চলতেছে। তো মুরগির মাংস দেওয়া হচ্ছে, এখন মুরগির মাংস কষানো হচ্ছে। সব মুরগির মাংস দিয়ে দিচ্ছে। আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, বিরিয়ানি এখন বেড়ে বেড়ে নিচ্ছে। এখন সবগুলো আমরা প্যাকেটিং করে নেব। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে অলরেডি। তো এই যে আমাদের বিরিয়ানির আপডেট। তো আমরা দেখি ওইখানে কি অবস্থা। তো সবাই মিলে এখন প্যাকেটিং করব। এখানে একবারে ঢেলে তারপরে আমরা প্যাকেজিং করে নেব। সরিয়ে দিচ্ছি, একদম গরম টাটকা। সবগুলো একসাথে নিয়ে এখন আমরা প্যাকেটিং করে নেব। তো প্যাকেটিং প্রসেসিং চলতেছে। দেখ সবাই তো জোর করে প্যাকেটিং প্রসেসিং করতেছে, আমিও করব। তো আগে প্যাকেটিং প্রসেসিং করি, তারপর আপনাদের দেখাচ্ছি।
একজন যে খাইতে রে হিয়ান তো দিন আলহামদুলিল্লাহ আমাদের এই যে প্যাকেটিং প্রসেসিং হয়ে গেছে, আল্লাহর রহমতে 130টা প্যাকেট তৈরি হয়ে গেছে সবার জন্য। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ইফতারির অনেকটা টাইম আছে, এখন আমরা ইফতারিগুলো এখন প্যাকেট করে মসজিদে এবং আশেপাশে বাড়িতে দিয়ে আসব। তো এই যে বাড়ি বাড়ি দেওয়ার জন্য বের হয়েছি, তো সবাইকে আগে ইফতারির আগে দিয়ে আসি। তাড়াতাড়ি চলো, প্রথমে ফুফুর বাসা থেকে দিয়ে আসি। ইফতারির অনেকটা বেলা কিন্তু অনেকটাই পড়ে গেছে, খাবার নিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। হ্যাঁ তো ভালো নেন, চলো। আলহামদুলিল্লাহ প্রথমবারই দেওয়া হয়ে গেছে সবাইকে, সব কিছু দেওয়া শেষ, মসজিদেও পাঠানো শেষ। এখন আমরা সবাই মিলে সুন্নতি সাক্কারখানা খাবো। এখানে সবগুলো গুছিয়ে নিয়েছি, মানুষও অনেক আছে, মহিলারা সবাই বাসায় বসে একসাথে খাবো। তো এখন ইফতারির টাইম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।